আগে আমরা ছিলাম, কি বলবো এটাকে, আবার তো সমালোচনা হবে, হোক। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে আর নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরও পরে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা নাকি অনেক আশা করে সদস্য হব, বিএনপি তো ক্ষমতায় আছে, সুতরাং সদস্য হই, আবার বিএনপির ক্ষমতা না থাকে তখন যে আপনারা কোথায় যাবেন সেটাও চিন্তা করে নেবেন। সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপি শত্রু ছিল। এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আজকে বিএনপির শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপিকে শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়েই তিনি পার্লামেন্টটা গঠন করেছিলেন, আপনারা হয়তো জানেন না। আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রশ্ন করেছিলাম, স্যার এই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি কেন একটা বদনামের পাত্র হচ্ছেন? অর্থাৎ উনি ওই সময় মশিউর রহমান, শাহজিউর রহমান, অর্থাৎ লেফট রাইট, বামপন্থী ডানপন্থী সবাইকে নিয়ে সরকার গঠন করেছিলেন, পার্লামেন্ট গঠন করেছিলেন। কিন্তু আমার কথার জবাবে তিনি বললেন যে, দেখো, যে জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথাটা আমাকে বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। ভাইরা, আজকে বাংলাদেশে চালু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে, সেই ঐক্যটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি তাবেদারদের মানে একটা ইঙ্গিতে। আজকে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি অভিযোগ করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। এখন প্রথম দিকে যারা করেছিল, আমাদের নেতা তারেক রহমান প্রায় 1 থেকে 1,500-এর মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছে কারা? বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই, যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলালির হোক, বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন। কিন্তু আপনাদের বুকে ওই সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট, তরাজ, ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারে তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। এখনো এই দেশ থেকে
যা আজকে দেখেন দেশে দেশে কিন্তু শান্তি নাই। খেয়াল করে দেখবেন, আর পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো পত্রপত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা শুধু, বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে। কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। একটা সময় যখন দেখতে পেলেন, এই সরকারের কর্মকর্তা দেখতে পেলেন যে বিএনপি তো আন্দোলনের ফল তো ঘরে তুলবে, তখন তারা হঠাৎ করে ওনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিলেন। আরে আওয়ামী লীগের পতন তো একদিনই ঘটে নাই রে ভাই। তো এখন বিএনপি যাতে ক্রেডিট নিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারে এসে কি করতেছেন আপনারা? আমি একটি কথা বলি, কথা আমি বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোনো লোক আমার কথাকে কারেকশন করবেন। আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্যে শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো এটাকে, আবার তো সমালোচনা হবে, হোক। আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে আর নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরও পরে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত একজন প্রিয় পাত্র, মানচিত্র বদলের কথাটা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই,
সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশি হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুরিংকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই? করিডোর আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়া আসার রাস্তা দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে, আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে। সাপ আসবে, ব্যাঙ আসবে, নাকি অন্য কিছু আসবে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবারও বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত অপকর্ম যদি করতে চান, তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আর কিছু বলবো না, শুধু বলবো যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হতো। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হবে, এটা স্বাভাবিক। বরং এখন চুরি হচ্ছে। আপনাদের উপদেষ্টাদের অনেকেরই বাপ চাচারা ব্যবসা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। এগুলো ভুলে গেছেন? ভুলে যান। পত্র পত্রিকায় আসে না, খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু খবর আছে। তো একটু সাবধান হওয়া দরকার। আমাদের যেমন সাবধান হতে হবে আবার নিজেদের বাঁচার জন্যে, এই সরকারকেও সাবধান হতে হবে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্যে। আমি আবারও বলছি, কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। দেশ জাতি আজকে শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশে এই বাণী আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজেক, আমি আবার বলছি, সেন্ট মার্টিন, সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন। পত্র পত্রিকায় লিখতে দিন। আবারও পত্র পত্রিকা গলা চেপে ধরেছেন আপনারা, সেই আওয়ামী লীগের মতো। তফাৎটা কি রইল? আরও কথা আছে, আমার লজ্জা লাগতেছে কথাগুলো বলতে। আমি লজ্জায় এই সরকারের আরো অনেক কর্মকাণ্ডের কথা আমি বলছি না, আমার নিজেরই লজ্জা লাগতেছে। আসে ইনশাল্লাহ বলবো। তবে কিছু সোশ্যাল মিডিয়ায় এই সরকারের বড় কর্তার নামে কিন্তু কথাবার্তা চলে আসছে, এটা একটু খেয়াল করে দেখবেন আপনারা।